আমরা সবাই জীবনে বাধার মুখে পড়েছি। কেউ অভিযোগ করি, কেউ দোষ দিই, কেউ অপেক্ষা করি অন্য কেউ সমাধান করবে বলে। কিন্তু আজকের গল্পে একজন সাধারণ মানুষের ছোট্ট একটি সিদ্ধান্ত পুরো রাজ্যের মানুষকে শেখাবে আসল পরিবর্তন কখনো ওপরে থেকে আসে না। এটা আসে আমাদের নিজের ইচ্ছা, সাহস আর দায়িত্ববোধ থেকে। আর এ কারণে আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের গভীর একটা সত্য শেখাবে। আপনাকে এমন একটি শিক্ষা দেবে যা হয়তো আপনার জীবনের পরবর্তী সিদ্ধান্তগুলো বদলে দিতে পারে। অনেক বছর আগে এক বিশাল রাজ্যের শাসক ছিলেন এক অত্যন্ত বুদ্ধিমান আর দূরদর্শী রাজা। তিনি বিশ্বাস করতেন কোনো দেশের সত্যিকারের শক্তি তার সেনাবাহিনী বা ধনসম্পদ নয়, বরং তার সাধারণ মানুষের চরিত্র, তাদের সিদ্ধান্ত এবং তাদের দায়িত্ববোধ। আর ঠিক সেটাই যাচাই করার জন্য তিনি একদিন একটি অদ্ভুত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। একটি পরীক্ষা যা শুধু তার প্রজাদের না, তার ছেলেদেরও জীবনেও বড় শিক্ষা হয়ে থাকবে। সকালের সেই পরীক্ষা। সূর্য ওঠার আগে তিনি তার সৈন্যদের ডাকলেন। শান্ত কণ্ঠে বললেন, এই প্রধান সড়কের মাঝখানে একটি বড় পাথর রেখে দাও। আমি দেখতে চাই মানুষ কিভাবে প্রতিক্রিয়া জানায়। সৈন্যরা রাজার কথা মতো একটা বড় পাথর এনে রাস্তার মাঝখানে রেখে দিল। তারপর রাজা তার দুই ছেলেকে নিয়ে উঁচু একটি টাওয়ারে গেলেন, যেখান থেকে পুরো রাস্তা দেখা যায়। রাজা বসে অপেক্ষা করতে লাগলেন। প্রথমে এলেন রাজকীয় কর্মকর্তারা। কয়েকজন ধনী সভাসদ রথে চড়ছেন। সোনার অলঙ্কারে ভরা গাড়ি, পাশে দাসদাসী, মেকআপ করা মুখে অহংকার লেগে আছে। পাথর দেখে তারা রথ থামালেন। অবাক নয়, রেগে গেলেন। কেউ নিচে নামল না, বরং গালিগালাজ শুরু করল। এ কেমন রাজা, রাস্তা পরিষ্কার রাখতে পারে না? এটা তো অসম্ভব। তারা চিৎকার করল, গালিগালাজ করল, কিন্তু একজনও রথ থেকে নেমে পাথর সরানোর চেষ্টা করল না। শেষে রাগে ফুঁসে উঠে তারা অন্য রাস্তা দিয়ে চলে গেল। এরপর এলো ক্লান্ত কৃষকদের একটি দল। দিনভর খেটে ক্লান্ত মুখ। পাথর দেখে তারা দাঁড়িয়ে বলল, হয়তো এটা আল্লাহ তাআলার পরীক্ষা। কেউ প্রার্থনা করল, কেউ মাথা নেড়ে বলল, চলো, আমাদের কাজ নয়। তারা পাথর যেমন ছিল তেমন রেখেই নিজেদের পথে চলে গেল। তারপর এলেন একজন সাহসী নাইট, রাজার সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা। পাথর দেখে তিনি সতর্ক হলেন, এটা হয়তো শত্রুর কোনো ফাঁদ। তিনি ছুটে গেলেন রাজার কাছে খবর দিতে, কিন্তু নিজে একবারও পাথরটা সরানোর চেষ্টা করলেন না। দায়িত্ব অনুভব করলেন, কিন্তু দায়িত্ব পালন করলেন না। সবাই চলে গেলে সন্ধ্যার ঠিক আগে একজন সাধারণ কৃষক ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটছিলেন। দিনভর খেটে ক্লান্ত শরীর, পিঠে ভারী বোঝা। পাথর দেখে তিনি থামলেন, একটু শ্বাস নিলেন। তার চোখে বিরক্তি ছিল না, ছিল দায়িত্ববোধ। তিনি গালিগালাজ করলেন না, অন্যকে দোষ দিলেন না, কাউকে ডাকলেনও না। অথচ তিনি সহজেই পারতেন, কারণ তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষ, যার কণ্ঠস্বর কেউ শোনে না, যার কাজ কেউ দেখে না। কিন্তু তিনি নিজেকে বললেন, আমি যদি এটা না সরাই, আগামীকাল অন্য কেউ কষ্ট পাবে। তিনি নিজের বোঝাটা একপাশে রাখলেন, তারপর দুই হাত দিয়ে পাথরটাকে ঠেলা শুরু করলেন। পাথর নড়ল না। তিনি আবার চেষ্টা করলেন। ঘাম ঝরতে লাগল, শ্বাস ভারী হয়ে উঠল, হাত কাঁপতে লাগল। তবুও তিনি থামলেন না। অনেক কষ্টের পর অবশেষে পাথরটা রাস্তার বাইরে সরাতে সক্ষম হলেন। পাথরের নিচে লুকানো ছিল এক রহস্য। পাথরের নিচে ছিল একটি ছোট্ট চামড়ার থলি। তিনি খুলে দেখলেন, এটা ভরা ঝকঝকে সোনার মুদ্রায়, সাথে একটি ছোট্ট নোট, আর তাতে লেখা ছিল, এই পুরস্কার সেই ব্যক্তির জন্য যে নিজের দায়িত্ব বুঝে এই পাথরটা সরাবে। তিনি স্তব্ধ, ভাবতেও পারেননি তার পরিশ্রম এত বড়ভাবে মূল্যায়িত হবে। ঠিক তখনই রাজা তার ছেলেদের নিয়ে টাওয়ার থেকে নেমে এলেন।
সামনে দাঁড়িয়ে হাসলেন। তুমি একমাত্র মানুষ যে দায়িত্ববোধ দেখিয়েছ। একজন সত্যিকারের নেতা এভাবেই গড়ে ওঠে, অভিযোগ করে নয়, অন্যের দিকে তাকিয়ে নয়, বরং নিজে এগিয়ে এসে বাধা সরানোর মাধ্যমে। তুমি দায়িত্ব নিয়েছ, যা একজন শক্তিশালী নাগরিকের আসল গুণ। রাজার ছেলেরা নীরবে দাঁড়িয়ে রইল। তারা বুঝল, এই শিক্ষা কোনো বই থেকে পাওয়া যায় না। জীবনের বাধা আপনাকে থামানোর জন্য আসে না, এগুলো আসে আপনাকে গড়ে তোলার জন্য। অনেকে অভিযোগ করবে, অনেকে দোষ দেবে, অনেকে সমস্যাটা এড়িয়ে যাবে, কিন্তু পৃথিবী বদলায় তাদের জন্য যারা হাত বাড়িয়ে দেয়, যারা দায়িত্ব নেয়, যারা বলে, ইফ নট মি দেন হু। আপনার সামনে থাকা প্রতিটি বাধা, প্রতিটি সমস্যা আপনার শক্তিকে প্রমাণ করার সুযোগ। বাধা সরিয়ে দিন, দুনিয়া আপনার পথ নিজেই খুলে দেবে।